সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। আহা, আপনারা কি চিনতে পেরেছেন? উনি সখীদের থেকে পয়সা নেব না, কিন্তু মাহফিল করে তিনি লক্ষ লক্ষ টাকা মানুষ থেকে নিতে পারে, কিন্তু সখীর থেকে উনি পয়সা নেবে না। বলছিলাম মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী মাদ্দাজিল্লাহুল আলিয়া, অনেকেই বলে থাকেন ওনার বাড়ি নোয়াখালী, অনেকেই বলে থাকেন লাকসাম, কুমিল্লা লাকসাম। আসলে ওনার বাড়ি কোথায় আমি নিজেও জানি না, তবে ওনার ওয়াজ শোনা আমি বাদ দিয়ে দিয়েছি সেই 2013 সাল থেকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম একতা বাজার, এটা একটা মাদ্রাসার সামনেই 2013 সালে এই ভদ্রলোককে, যিনি এতক্ষণ আপনাদেরকে সখীর গান শুনিয়েছেন, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারীকে আমরা দাওয়াত করেছিলাম। একই টাইমে তিনি দুইটা ডেটে দুই জায়গায় মাহফিল করেছেন, একটা হলো আমাদের জায়গায় আর একটা হলো দেড়কোটায়। তো উনি আমাদের এখানে মাত্র 22 থেকে 23 মিনিট কিংবা 25 মিনিট ওয়াজ করেছেন। ওয়াজ করার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে খুঁজে ভিক্ষা কইরা ওনাকে 15,000 টাকা দিয়েছিলাম, কিন্তু এই ভদ্রলোক টাকাটা একসাথে ফালাই দিছে, সবার সামনে টাকাটা ফালাই দিছে সেই 2013 সালে। এরপর থেকে আমি এই ভদ্রলোকের ওয়াজ আর শুনি না। যারা টাকার বিনিময়ে ওয়াজ করে, যারা টাকার বিনিময়ে আল্লাহর কোরআন এবং হাদিসকে বিক্রি করে, তাদের থেকে আল্লাহ আমাকে দূরে রাখো। তো ওনাকে পরে দিতে আমরা 15,000 টাকা যখন মানে নাই, পরে আমরা আরও কিছু মিলাইয়ান ওনাকে 20,000 টাকা দিছি। বিশ্বাস করেন 25 মিনিটও ওয়াজ করে নাই। নামের আগে কত বড় টাইটেল মুহাদ্দিস, কখনো মুফতি, কখনো অ্যাডভোকেট, কখনো LLB। এক জায়গায় দেখলাম যে বিশাল নামের চেয়ে প্রায় 3-4 লাইন শুধু ওনার টাইটেলে বড়। তো একজন মুহাদ্দিস যিনি হাদিসের উপরে বিশারদ, হাদিসের উপর পণ্ডিত, হাদিসের উপরে স্পেশালিস্ট, এদেরকে মুহাদ্দিস বলা হয়। একজন মুহাদ্দিসের মুখে আপনারা শুনেছেন সে কিভাবে সখীদেরকে নিয়ে গান করেছেন। তো আসলে এটা আমি বলতাম না, অনেক দিনের আগেরই ভিডিওটা, ভাবলাম যে জাতিকে একটু সতর্ক করা দরকার। কিছু কিছু আলেমকে দেখবেন দেখতে আলেমের মতো, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে, দেখতে কিন্তু আলেম, কিন্তু এরা আলেম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরি জামানায় এমন কিছু আলেম আসবে যারা শয়তানের থেকেও বেশি ভয়ঙ্কর হবে। তো আমি আর কিছুই বলতে চাচ্ছি না। যেখানে গান, বাদ্যযন্ত্র এগুলি শোনা এবং বলা দুইটি হারাম, তো ওনার মতো একজন মুহাদ্দিস যিনি হাদিস নিয়ে গবেষণা করেন, যিনি মুফাসসির করেন, তো ওনার মতো একজন বিশেষজ্ঞ আলেম যে গানটি করেছেন, তাহলে এই গানটি গাওয়ার আগে এটার মূল ভার্সন একটা গান আছে, সেটাও আপনাদেরকে শোনাই। তাহলে ওই গানটা তো ওনাকে শুনতে হয়েছে না, রিহার্সাল করতে হয়েছে, বারবার শোনার পরে তো উনি মুখস্থ করতে পেরেছেন। এই হলো আসল গানটা, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আসেন আসল গানটা আপনাদেরকে একটু শোনাই। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি। এটা হচ্ছে আসল ভার্সন। তাহলে এই গানটা শিখতে হলে প্রথমে এটা শুনতে হবে, দেখতে হবে, রিহার্সাল করতে হবে। কতবার উনি শুনেছেন, কতবার উনি রিহার্সাল করেছেন, তাহলে শুনেছেন ওনার বেলায় গুনাহ হয় নাই? ওনার বেলায় গুনাহ হয় নাই। ওই সাধারণ মানুষের বেলায় গুনাহ, সাধারণ মানুষের জন্য হারাম, ওনার জন্য জায়েজ নাকি? না, হারাম যাকে বলা হবে ইসলামের সকলের জন্য একই হারাম। রাজার জন্য যেমন হারাম, প্রজার জন্য তেমন হারাম। একজন মন্ত্রীর জন্য যেমন হালাল, একজন প্রজার জন্য তেমন হালাল। ইসলাম সবার জন্য ইকুয়াল। এখন আমি বলছি ওনার মতো একজন বিশেষজ্ঞ আলেমের মুখে এই গানটি মানায় না। রফিকুল্লাহ আফসারী সাহেব, আপনি যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, তাহলে আমি আপনাকে বিনয়ের সাথে বলবো যে আপনার থেকে জাতি কি শিখবে? কি শিখবে জাতি আপনার থেকে? বলুন। যেখানে গান বলা, শিক্ষা গ্রহণ দুটি হারাম, সেখানে আপনি হারাম কাজটি করে আজকে যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন, সাধারণ মানুষ, তাদেরকে কি আপনি উৎসাহিত করছেন? আর আপনি কি বলতে পারবেন যে আমি যে কথাটা আপনাকে বলেছি যে আপনি এই একতা বাজারে 14 গ্রাম মাহফিল করে আপনি 25 মিনিটও ওয়াজ করেন নাই, আপনাকে টাকা দেওয়ার পর আপনি সবার সামনে টাকাটা ফেলে দেন নাই? সেই সময় ওয়াজ করে আপনি টাকা নিতে পারেন, আর এখন সখীর থেকে আপনি টাকা নিতে পারছেন না। এটা কোন ধরনের আলেম আপনি? কোন ধরনের মুহাদ্দিস আপনি? আপনি দেখি মানবিক কাজও করেন, এক এক সময় আপনি এক এক ধরনের এগুলা করছেন। আপনার কারণে আলেম সমাজের সুনামের সাইতে বদনাম হচ্ছে। আলেম তো হবে সে
যাকে দেখলে আল্লাহ রসুলের কথা স্মরণ হবে, যার আচার আচরণে, যার অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হবে। আল্লাহ রসুল বলেছেন, আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মহাব্বত করো। আমরা তো সেই আলেমকে চাই যে আলেমকে বলেছে আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারেস হবে। এবং আখিরি জামানার একজন নবী, মুসা আলাইহিস সালামের জামানার একজন নবীর সমতুল্য, আখিরি জামানার একজন আলেম। যারা এই জামানার একজন আলেম, তারা মুসা আলাইহিস সালামের জামানার একজন নবীর সমতুল্য। বনি ইসরাইলের যে নবীদের যে সমতুল্য, যে সম্মান, আখিরি জামানার একজন নবীর সে সম্মান। এখন আপনি কোন ধরনের আলেম? আপনি গান গাচ্ছেন, আপনি মাহফিলে মানুষকে তুই তুয়াক্কা করে কথা বলেন, এগুলি বাদ দেন। এগুলা বাদ দিয়ে তওবা করেন। আপনি হারাম কাজ করেছেন, আপনাকে অবশ্যই তওবা করতে হবে, তওবাতুন নাসুহা করে এগুলি জাতির সামনে আপনাকে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ।